সিলেটের ঐতিহ্যবাহী আম্বরকানা মাছ বাজারে আপনারা জানেন যে গতকাল আমরা সিলেটের গ্রাম অঞ্চলের গোবিন্দগঞ্জ বাজার আপনাদেরকে দিয়েছিলাম। সেখানেই দেশি মাছের সমাহার ছিল এবং দেশি মাছের দাম এবং মান নিয়ে আমরা অনেক কথা বলেছি। আজ এই মুহূর্তে ঐতিহ্যবাহী আম্বরকানা মাছ বাজারে আছে। আম্বরকানার যারা ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে জানবো যে বর্তমান মাছের দাম এবং মান কী এবং কী পরিমাণ মাছ আম্বরকানা বাজারে পাওয়া যায়। তো এখানে আম্বরকানা বাজারের পুরানো একজন ব্যবসায়ী আছেন। আপনার নাম কি? কটুমিয়া। কটুমিয়া। এই এত ছোট নাম কেন আপনার? আরে আমার দুই অক্ষরের নাম। কেন এত ছোট কেন? এ তো বাবা রাখছে, মা রাখছে, আর দুই কি করে? অক্ষরে? হ্যাঁ, তাহলে তো আপনার জন্য ভালো হয়েছে লেখা, মানে কলমে একবারে শর্ট নাম। একবারে শর্ট। আচ্ছা, বিয়ে শাদী করছেন? আরে করছি, কতদিন আগে করছেন? আরে 15-25 বছর আগে, 20-22 বছর আগে। আপনার বয়স কত? বয়স 53। বয়স 53, তো বয়স কাটিয়ে বিয়ে করলো কেন? ও আর কি করবো, অভাবের জ্বালায়। অভাবের জ্বালা। এখন বাচ্চা আছে? আছে 5টা। 5টা? হ্যাঁ, বাচ্চা 5টা? ছেলে না মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। বউ কয়টা? বই তো একটাই। আচ্ছা আচ্ছা, বউ এক বউয়ের 5 বাচ্চা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাপ না, বাপ তো একাই আপনি? বাপ তো ওই একাই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তো এখন মাছের বাজারের অবস্থা কি? মাছের বাজারের অবস্থা ভালো না, কিন্তু আড়তে মাছ দাম। দাম বেশি আড়তে দাম বেশি, বাজারে দাম নরমাল। বাজারে নরমাল কাস্টমারের চাহিদা করে নাই, আর আড়তে দাম বেশি। আড়তে দাম বেশি। দাম বেশি। তো এখন কম দামে বিক্রি করছেন না লাভ দিয়ে বিক্রি করছেন? কম দামে বিক্রি করছি, লোহা দামে বিক্রি করছি। এরপরে আপনার 2-1 টাকা যদি লাভ হয় তাহলে বিক্রি করছি। আপনার এই বাজার কত বছরের পুরানা আম্বরকানা বাজার? এই আমাদের ব্যবসার যুগে হয়ে গেছে 22-23 বছর। আপনার ব্যবসা? হ্যাঁ, মানে আপনার বিয়ের সাথে আপনার ব্যবসা? হ্যাঁ, বিয়ার বিয়ের পর আগে শুরু করছেন না বাদে? আগেই শুরু করছি সামান্য, তবে মাঝখানেও বন্ধ আসলাম, তারপরে আপনার আবার চালু হইলাম। আচ্ছা, বিয়ের বয়সে আর ব্যবসার বয়সে সমান আপনার? সমান। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে এটা মাছ, এটা কি মাছ? এইটা হলো কাতলা মাছ, এইটা হলো মিরকা মাছ, রুই মাছ, গোয়াল মাছ। এটা কত করে কেজি? এইটা আপনাদের 350 টাকা কিনা, 400 টাকা বিক্রি। 350 কিনা 400 টাকা বিক্রি। এই কি? দাম বেশি না কম এখন? এখন দাম আড়তেই বেশি, বাজারে তো এরকম ভাবে খায় না। এটা কি? এটা কাতলা। কাতলা কত কেজি? কাতল মাছ। কত কাতল মাছ? এইটা কেজি আমাদের লোহা 425, হ্যাঁ, বিক্রি আমরা 450, 425 বিক্রি 450, 400। 450 বেশি, 500 বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ব্যবসা চলে, আপনার পরিবার চলে? ওই তো আল্লাহ চালাই আল্লাহ। আচ্ছা, বাচ্চাদের জন্য না মজা না আনেই নিলেন, কিন্তু বউয়ের যে পান সুপারি, আলতা, লিপস্টিক এগুলা দিতে পারেন? এগুলা না দিলে থাকবে? এগুলো দেওয়া লাগে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বউয়ের বয়স কত? আরে কত হবে না, 24-25 হবে। ওতে তো ইয়াং ইয়াং। ইটা ঠিক আছে। একদিন বাজারে নিয়ে আইসেন, বুরকা পড়ায় আমরা দেখবো। না না, বাজারে আইলে তো নিলামে উঠে যাইবে। আরে ওটা নিলাম কেন হবে? বলবা যে ছোট ভাইয়ের আছে, তারা দেখবে। আপনি আপনি যদি সুযোগ পাইন, একদিন বাড়িতে চলে যাবেন, দাওয়াত খেয়ে আসবেন, দেখিও আসবেন। আপনি তো ব্যবসায়ী মানুষ, আপনি তো বাজারে থাকবেন। আমি বাজারে থাকবো, শুক্রবারে বাড়ি থেকে আপনি যাবেন। শুক্রবারে তো বাড়িতে হ্যাঁ। থাকেন। আচ্ছা, যাই হোক, কটু ভাই খুবই মজার মানুষ, সবাই ওনাকে নিয়ে মজা করে, আমরাও একটু করে নিলাম আর কি। আপনারা মনে কিছু করবেন না, কটু ভাই খুব মজার একজন মানুষ, সবসময় আসলে ওনাকে পাওয়া যায়, এই জন্য সবসময় এসে ওনাকে দিয়ে ভিডিওটা শুরু করি। প্রতি বৃহস্পতিবারে মাজারও পাবেন। গান করেন? হ্যাঁ, গান করি। কি গান? হ্যাঁ, বাউলা গান। একটু করেন। আর এখানে তো গান গাইছে। সুখের দুঃখের আগুয়ান একটু, সুখের দুঃখের একটা গান করেন। না না, এখানে তো গান আসবে না। টাইলারে নয়া দামান এটা কইলেন? না না, এটা নাই, এটা এখন মুরব্বী মানুষ। খালা 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 খালা, ইটা মুরব্বী মানুষ, ইটা কোয়া যায় না। এটা বাবা এটা না, বাউল না, এটা বৃহস্পতিবারে আপনি এই আপনাদের চ্যানেল আরো যায় দরগায়, আপনি যাবেন, দেখে আসবেন। দরকার কোনো না, সাজেলালে? হ্যাঁ, সাজুলাল মাজারে। আপনি থাকেন? হ্যাঁ, আপনি প্রতি বৃহস্পতিবারে গান। কটা বন্ধ? সকাল সন্ধ্যা থেকে রাত 12টা 1টা পর্যন্ত। সকাল সন্ধ্যা আর রাত 12টা 1টা? সন্ধ্যা থেকে রাত 12টা 1টা পর্যন্ত। সন্ধ্যা থেকে রাত 12টা। আচ্ছা। যাই হোক, উনি খুবই মজার মানুষ। আমরা ওনার কাছ থেকে শুরু করলাম ভিডিও। মাছের বাজারের দাম একটু বেশি, তবে দাম ধীরে ধীরে বাড়বে। যারা দেশি মাছ খেতে চান, এই কয়েকদিন সুযোগ আছে, আপনারা খেয়ে ফেলবেন। কয়েকদিন পরে আর দেশি মাছ পাবেন না, যত পানি কমবে তত কিন্তু মাছ কমে যাবে। তো এই কয়েকদিন থেকে পানি একটু বাড়ার কারণে আবার কিছু মাছ ধরা দিছে। তা আম্বরকানা ঐতিহ্যবাহী বাজার, এই বাজারে অনেক ব্যবসায়ীরা আছেন। তো মাছের অবস্থা এবং পরিস্থিতি যেটা আছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আশা করছি আপনাদের ভালো লাগবে।
এখানে অনেক পুরনো বাজার আম্বরকানার এই মাছ বাজারটি অনেক পুরনো। দেশি মাছ আছে প্রচুর, এই যে দেখেন, এই যে খুবই সুন্দর সুন্দর মাছ, পাইবা, চেলা এবং এগুলো চেলা পাতা, এবং এটা হচ্ছে লাইয়া ট্যাংরা নাকি তা কয়, ওটা ওটা এটা কত করে কেজি? 500। আর চেলা চেলা পাতা আর এই পাঙ্গাস সেটা পাইবা নি? পাবদা দেশি না এটা ভাড়া? কত করে এটা? 450। তো যাই হোক, আম্বরকানা বাজারে সব ধরনের মাছ পাওয়া যায়। মাছের বাজারের অবস্থাটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি ছোট্ট করে আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, আমিও যাইতাম না এখন, বাসা হাতের লাগি তো ভাত গেলে তো নিলাম মনে। মাছ তো হয়তো কোনো না কোনো জায়গা থেকে নেওয়া লাগে, খাওয়া লাগে তো। তো যাই হোক, এস মিডিয়া আছেন সাথে, অবশ্য সাথে থাকুন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আম্বরকানার ঐতিহ্যবাহী মাছ বাজার। এদিকেও আছে, তবে তাদের বাজার সকাল থেকে শুরু হয়, সকাল থেকে বাজারটা শুরু হয় না কি? তারাও ভাই সাপ চলেননি। যাই হোক, মাছ বাজার সকাল থেকে শুরু হয়। ভালো ভালো মাছ আপনারা পাচ্ছেন আম্বরকানা মাছ বাজারে। এই যে দেখেন এখানে দেশি এগুলা কি শালটিগুলোর মাছ, সব শালটিগুলো, গোয়ানঘাট, কোম্পানিগঞ্জ, এগুলা মাছ লোকাল মাছ, সব লোকাল মাছ। এগুলা কত করে কেজি? এগুলা এগুলা 300 থেকে 350 টাকা কেজি। আর এগুলা গোয়ালসহ? গোয়াল সহ এই গোয়াল আলাদা আর এই গাছকাপ আলাদা। গোয়াল কত করে? গোয়াল পড়বো 500 টাকা, 450 টাকা কেজি। আর গাছকাপ পড়বো 300 টাকা কেজি। আর মখা? মহা 250 থেকে 200 টাকা কেজি। এখন দাম বেশি না কম? এখন কম, এখন সিজন টাইম, মাছের দাম কম। কম নেই। জি। তো যাই হোক, দেশি মাছ এখন অনেক পাওয়া যাচ্ছে বাজারে। আপনারা চাইলে কিন্তু আপনাদের আশপাশের বাজার থেকে আপনারা নিতে পারেন। আর শহরে থাকলে আপনারা আম্বরখানা বাজারে আসতে পারেন। আম্বরখানা বাজারেও ভালো ভালো মাছ পাওয়া যায় এবং দেশি মাছ পাওয়া যায়। বিশেষ করে কোম্পানিগঞ্জ, শালিটিকোর এলাকার অনেক মাছ, এই আওয়ারের মাছগুলো এদিকে উঠে অনেক বেশি। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, কারণ মাছের বাজারের অবস্থা এবং পরিস্থিতি সেটা আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আমরা আছি আপনাদের সাথে। তো ব্যবসায়ী অনেক আছেন, পুরনো পুরনো ব্যবসায়ী। চাচা ইতা কত রব? চাচা ইতা কত করি বেসরা? 300 টাকা কেজি। বরফ সহ না বরফ ছাড়া? ঠেলার লগে তো বরফেরও উঠি যায়, বরফ ছাড়া না নি? 300, 350 অনেক ভালো ভালো মাছ। এগুলা দেশি নি ভাইবা? লোকাল কত করি তা? হ্যাঁ, 350 করি। লোকাল পাইবা, ছোট পাইবা তো এটা, এর লাগে দাম একটু কম না নি? আচ্ছা আচ্ছা। বাইম কিটা লোকাল নি? বাইম লোকাল, দেশি বাইম, দেশিটা। ও তুমি নি? হায় রে বন্ধু, তুমি কই আলে অত সময়? এই বাইম কত করি? 800 টাকা নি কেজি। এটা জালন নি নাকি দা? সুঙ্গার নি? সুঙ্গার। যাই হোক, দেশি মাছ এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে, কয়েকদিন মিলবে দেশি মাছ। আপনারা চাইলে আসতে পারেন। অনেক বড় একটা বোয়াল মাছ আছে। এই যে ভাই সাহেব, আপনার গোয়ালর তো ওজন কত গান? 15 কেজি দিব ভাই। কত পয়সা লাগে? বেচা তো লাগে ভাই 10,000 টাকা কান্দা বেচা লাগে। জি কোন জায়গার এটা? না মাখাই থেকে আনছি ভাই, কাঙ্গর মাছ। লোকাল। এটা দেখেন প্রায় 15 কেজি ওজন হবে। এটা দাম হচ্ছে 10,000 টাকা। অনেক বড় গোয়াল মাছ এটা। সুরমা নদীর মাছ, লামাকাজি মাছ আড়ত থেকে নিয়ে আসছেন লোকাল এই গোয়ালটি। এটা আম্বরখানা বাজারে আছে। আপনারা যদি কিনতে চান তাহলে আসতে পারেন আম্বরখানা মাছ বাজারে। অনেক বড় বড় মাছ আছে এবং ভালো ভালো মাছ আছে, দেশি মাছ আছে। মাছের দাম এখন বেশি না কম? এখন বর্তমানে লিমিটেডও আছে দাম, আগ থেকে কম। দিন আগ থেকে কিছু কম আছে এখন বর্তমানে। জি, কারণ বর্তমানে মাছ টাছ মরের, পানি বাড়ছে। জি, মাছ মরের। জি জি জি। আম্বরখানা মাছ বাজারে এখন জানলাম যে মাছের দাম মোটামুটি কম আছে, আগ থেকে কিছুটা কমেছে। কারণ মাছ না ভাই, এই 400 টাকা বেচবা গেলে অলরেডি। না না, এই 400 টাকা বেচলে আজকে গরো জায়গা পাইতে নাই। হিসাব মিলাইতে পারতা না, ক্যালকুলেটারে খালি মিস করবো। কিতা করো? ই অলরেডি 400 টাকা বেচলে গরো জায়গা পাইবা নেই।
অন্য কইরা বেটিয়ে মারবো যাই হোক কেজি হিসাব বেচছেন না কিনা ও ঠিক আছে জন্য কত জায়গা তাই হোটেল আমারই বেটা গাইলেইব বেটা তোমার দুঃখে দুঃখী হইয়া কারণ ঘরে গেছে সময় ক্যালকুলেটার হিসাব মিলাইতে বেড়া লাগিয়ে যাবে হ্যাঁ যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা তিনটা 1200 ও 3টা 12 আর হোল্ডি 12 নি কারণ কি দাবা ইনো তো মাছ দেখি বেশি নিজে মারছো নি আচ্ছা নি ইসা মাছর বড় বাবরে ওইটা কত কই থেকে আনছেন লামা গাজিন নি এটা কত করে কেজি 550 যাই হোক এই মাছগুলো আগে পাওয়া যেত অনেক বেশি এখন কিন্তু পাওয়া যায় না আর দেশি খুব সুন্দর সুন্দর মাছ আছে আম্বরখানায় এস মিডিয়া ফয়জুল ইসলাম যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সাথে থাকুন আর সুন্দর সুন্দর মাছের ভিডিও উপভোগ করুন আজকে আম্বরখানা মাছ বাজার থেকে আমাদের এই ভিডিওটি না অত সময় বা করাইও না অত সময় কম বেশি করি লসরি হইলে দিলাও এদিকে আপনারা দেখেন আরো সুন্দর মাছ আছে এটা হচ্ছে কাল্লা বাগড়ি হ্যাঁ বান্ডারি হলে তো লাল কাপড় থাকতো তো লাল কাপড় নাই মাজারও গেলে আচ্ছা আচ্ছা ইটা কত করি বিকের 400 লোকাল লোকাল কাল্লারা মাছ কাল্লারা 400 টাকা কেজি বোয়াল মাছ আছে সুন্দর সুন্দর মাছ আছে সব ধরনের মাছ কিন্তু আম্বরখানা বাজারে আছে বাজার শুরু হয় সকাল হ্যাঁ কটা থেকে সকাল 8টা থেকে শুরু হয়নি সকাল 8টা থেকে এই বাজার শুরু হয় রাত 12টা 1টা পর্যন্ত চলে আম্বরখানা মাছ বাজার আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি আপনাদের সাথে ভালো আছেন আপনাদের সাথে আপনারা থাকুন আমাদের সাথে আর উপভোগ করুন আপনাদের মনের মতো হাট বাজারের অনুষ্ঠান এখানে হিঙ্গি মাছও আছেনি এখন ইটা কই ফেলাই ভাড়া মাননি ফিশারির ইটা কত করি কেজি নি বড়টা সমান নি কেজি 300 নিতা তুমি নি মাজন না আসুন মাজন হ্যাঁ কখন তোমার ও আচ্ছা আচ্ছা চলেন নি চলেন না নি যাই হোক খুবই সুন্দরভাবে তারা মাছগুলো সাজিয়ে রেখেছেন এই ঐতিহ্যবাহী আম্বরখানা মাছ বাজারে মাঝে মধ্যে পাঙ্গাসও পাওয়া যায় চাচা পাল্লা নি নেবো চলের তো আচ্ছা কটা মতো চলবো 10টা 12টাও চলে এগুলা তো মনে হয় ফিশারি মাছ না ফিশারি লোকাল না কখন আউরি হয়ে গেছে বুঝছি বুঝছি ফাঙ্গাসের দাম বাড়ছে নি এখন ফাঙ্গাস কত করি পিস নি কেজি নি এটা কেজি বাড়ি গেছে এখন ফাঙ্গাস যখন হলে খাইয়ার লাই দাম বাড়ি গেছে জাতীয় হয়ে গেছে ফাঙ্গাস এগুন কিতা এগুন দেশি না বিদেশি ইগুন দেশি ভাই এটা জালুয়া বিলর মাছ জাউলা বিলকুল আলো এটা ও গোয়েনঘাট ভাই গোয়েনঘাট বাবা এটা কত পয়সা লাগে কেজি কেজি একবারে ওস্তা 350 করে আর এটা কিতা ইটা ওস্তা আরো ওস্তা এটা গাছ কাপড় না এটা মির্কা ভাই মির্কা মির্কা কত মির্কা 220 টাকা কেজি কত অবস্থানে মুখা মোখা আরো ওস্তা কত 310 টাকা 220 থেকে 310 আর অবস্থা হইল ইয়া আল্লাহ মেঘ দিয়ারি ভাই বুঝলা না অবস্থা খারাপ মাল হাল ধরতে পাররা না হাজারে ও তো বেজাল তো ন এখন লাভ না নেই লাভ ওর একটু কমও রাখি বেশিও না একবারে কমও হ্যাঁ একবারে কমও মেক না আমাদের বলে হলো জিগান মেক না আমাদের ইয়া আল্লাহ মেঘ সারা বাংলাদেশ ছুটি দে রে ওই একালি আস না যাওয়ার বিল আমি মাতিও না সাঙ্গাইল করছে না না এটা হবা হবা জাঙ্গাই টুকু বাজার হবা এইটা হইতো হবাই ভাই ঈদ বিলর নাম তো শুনছি না আর কোনদিন ওই তো কইলা সাচ্চি মারা বলে শোনা না গান এটা গোয়েনঘাটের সাইডে ভাই যাই হোক ওগুলো গাছ কা এগুন গাছ কাপনি
এইগুলো খাইতে বড় মজা হবো টেঙ্গা দিয়ে খাইলে তে হাত মারি টেঙ্গা কিদাবা ও কিদা আইনো কিদা গাছ কাপি এগুলো না আড়াইল কেনে ও আইছে তখন তোর বেচা লাগে মাত্র 250 নি কেজি নি কেজি 250 নি আর বেশি নাই নি আর বেশি নাই আর আমরা এ কোন জায়গার এটা গাছ কাপ রাজশাহী এটা ফিশারি নি ফিশারি আর বাকর কেন বেস্তাই নি ও তে তো ঠিক আছে না না অসুবিধা নাই দেখাই দাও চাচা কিতার ভালো নি ইলিশা চলেননি ইলিশা কম চলেননি কত করি এখন 900 1000 বড়টা দাম বেশি না নি বড়টা কোন জায়গার বড়টা কোন জায়গার সানপুরি নি সানপুরিটা বড়টা কত দেখি একটু বড়টা 14-1500 সানপুরি ইলিশা আপনারা খাইতে হইলে আম্বরখানা আইবা অনেক পাইবা চাচার গেছে সবসময় মনে টাকা আপনার কাছে ইলিশা সবসময় চাচা ইলিশা আনন এখন 900 থাকি 900 800 1500 দাম হয় বিভিন্ন রেটের আছে আপনারা চাইলে সানপুরি ইলিশা নিতে চাইলেও না আইতে পারবা হোসেন আহমদ জাতীয় মাছ ইলিশ হ্যাঁ জাতীয় মাছ ইলিশ অসংখ্য ধন্যবাদ আপনারা রৌ 350 করি 350 করি রৌ অনেক সুন্দর সুন্দর রৌ এটা লোকাল না ফার্মর লোকাল না ফিশারির রাজশাহীর লোকাল নি হ্যাঁ 350 সিলেটি নাই যাই হোক চাচা অনেক পুরানা ব্যবসায়ী আইবা নিবা অন্তাক ইলিশা উলিশা যা লাগে লইয়া যাইবা কি বালা আনি রব আচ্ছা রব শোনা তা আমরা কিতা খবর কিতা চলেন নি জিও জিও কিতা কত করি তুললে 300 টাকা কেজি 300 টাকা এটা পিছলা তো দাম দেখলে ও এটা ভ্যারাইটিস কারণ পিছলা মাছ পাবে কিন্তু বানাইতে আর না বানাইতে পারবা খাইতে নো মজা খাইতে মজা দাম কমাই দিতে খাইতে মজা এটা তো বলা এটা কমাই বেচা না নি না 300 টাকা এটা রেট রেট করা নি বাটার রেট বাটার তোমরা বাজারও কিতা স্কোয়ার কোম্পানি মাছ আছে নি হবুনা কিতা ওরে বাবা ইবা কলা বাতা দি ঘুরিয়া রাখিল লাইনি ইগুরে ঘুরিয়া রাখলে কাস্টমার নিব গিলা দে এটা তো গাছ কাপ দেখা যায় দেশি নেওরাইরা আইতে বুঝছি গাছ কাপ না নি হয় এগুলা কেজি ও যা আছে ভ্যারাইটিস ও ফুটি লাগাইয়া বুঝছি মাছ এখন অস্থান নাকি রাব মোটামুটি অবস্থা আছে গিরাবো না বাইলো না মোটামুটি অবস্থা আছে যাই হোক এগুলা স্কার কোম্পানি জি জি এটা Japanese company? গোয়াইনঘাট কোম্পানি কোনটা গোয়াইনঘাট কোম্পানি ভাইনঘাট কোম্পানি জি হ্যাঁ গ্যাস কোম্পানির যাই হোক আম্বরখানা ঐতিহ্যবাহী মাছ বাজার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনেক সুন্দর সুন্দর মাছ মখা কত করি 300 টাকা না নি এটা বালাটা কোয়ালিটি বালা কোয়ালিটি ভালো না নি আর এগুলা এটা 200 টাকা কেজি অনেক মাছ আছে বাজারে আপনারা দেখেন মাছের কমতি নেই কি তারও বন্ধু ভালো আসনি আল্লাহর আছে চলেননি মাছ তোমার চলে কত করে কেজি এটা গাছ কাপ 300 টাকা কেজি গাছ কাপ আর একটা আর ওটা কত করে ওটা ছোট মাছ হ্যাঁ এটা 400 টাকা 350 টাকা কেজি চাউরন না গাঙ্গর গাঙ্গর 350 400 আর বেড়া টেরা এটা 300 টাকা কেজি বুঝি এটা গোয়াল মাছ 500 টাকা কেজি ছোট সাইজের বড় সাইজ হইলে 1200 টাকা কেজি দাম অস্তা নি এখন সস্তা কোন অস্তা মানে কয়দিন খাইলতা দেশি মাছ কদিন দেশি মাছ খাইয়া শরীর রক্ত পরিষ্কার করে লাও বাদে পাইতাই না কিতা হয় চলেননি আপনার শৈলগতর পালানি আপনার কত করে কেজি 600 টাকা কেজি এগুলো লাড়িয়া নেই লাড়িয়ানো পয়সা খায় না খায় বাসা লাড়িয়া আর বাসা তাই পালা বাসা লাড়িয়া সব মাছে গুহায় আর কিতা লাড়িয়ার উপরে দাম যায় লাড়িয়া আল্লাহ করে আনলাম ভাই তার মানুষে খায় অনেকে খায় না অনেকে খায় খায়নি কত করে কেজি লাড়িয়ার আগে হরতাতে শুনতাম সকল মাছে গুহায় আর লাড়িয়া উপরে বদলাম যায় ওটা মানছে কোনা লাড়িয়া অনেকে খায় না
ইটা তোরা তোরা খায় ইটা বেশি খাইলে একলগে সমস্যা ওজন করতে পারে না এখন কম মিলে লাড়ি জানা নি গোয়ালে শিকা খাইলে নি শিকা হাফ ফেটো গেলে তো সবটা ফিনিশ যাই হোক আমরা আপনাদেরকে আম্বরকানা মাছ বাজার উপস্থাপন করেছি আপনারা যারা আছেন আপনারা দেখলেন এবং এখানে কোনটার দাম ওটার দাম এখন আফা 300 কইছিল না দাম মনে বেশি দাম মনে বেশি হয়ে গেছে নাকি এটা কোন দেশি এটা কোন দেশি হ্যাঁ ফিশারির না সাগাইরাম না এটা কত করে বেচা লাগে আর বড়টা আর ইলিশা কিতা সানফুরি নি না পদ্মার অরিজিনাল লাইন এগুলো ডিমালা আছে মনে হয় না নি? কত বেচা লাগে এটা সানফুরি এগুলো অরিজিনাল নি আর ফাঙ্গাস কত করি এখন বাড়ছে যাই হোক পাঙ্গাসও ধীরে ধীরে দাম বাড়ছে 60 টাকা আর 1300 টাকা হইলে কি সানপুরি ইলিশা হ্যাঁ মানুষ বাড়লে মাছেরও দাম বাড়বো মাছ বাড়তো না নি বুঝছি বুঝছি ভাই সাক্ষাৎকার কিতা লইতাম ইলিশাতে বাইরে না গিয়া দেশের যদি বাইরে না যায় তো দেশের মানুষ খাইতে পারবো আমরা ওই জিনিসটা চাইলাম বন্ধ হইতো জানি ইন্ডিয়া যায় আমিও আসলাম বাইরে দেশ আমিও তো সৌদি আরব আসলাম বিভিন্ন দেশে যায় বাংলায় তো তাকে টাকা মিলাইতে পারা না কেটে খাইতেও পারাম না আমরা চাইলাম ইগুলা দেশের মানুষে খাইতো আল্লাহ সম্পদ ইগুলা বাইরে যাইতো না আর অন্যটা যাওক খাইমু বুঝছি ভাই অন্য তো জিনিস তো আর দিদাও বুঝছি আমরা এখানে তো গরিবে লাগে আমরা লাগে বিপদ পড়ে গেছে গরিবে খাইতে পারাম না খিলা ভাই না বন্ধ করতো না ইকা খাতা মাল জি হয় আলহামদুলিল্লাহ এখান চিন্তা নেই গই গরিবে খাইতে পারেন না ভাই গই গরিবে খাইতে পারেন না ভাই যাই হোক আমরা অনেক মজা করেছি যাই হোক আমরা আসলে চাই যে আমাদের দেশি পণ্যগুলো যেন দেশেই থাকে বা দেশি মাছগুলো যেন দেশেই থাকে আমরা যেন কম দামে ক্রয় করে খেতে পারেন সেই দাবি জানাচ্ছেন বিশেষ করে আম্বরখানার মাছ বাজারের একটি ছোট্ট দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি আজকে সিলেটের ঐতিহ্যবাহী আম্বরখানা মাছ বাজার বেশ কিছুদিন পরে আমরা আসলাম মাছ বাজারে আপনাদেরকে দেখানোর জন্য প্রিয় দর্শক আমরা সবসময় আছি আপনাদের সাথে আপনারা থাকুন আমাদের সাথে সাগর ভাই কেমন আছে ইনশাআল্লাহ রেদন ভাই ভালো আছি এস মিডিয়া অনেক কমেন্ট করেছেন আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য সবসময় সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আম্বরখানা মাছ বাজার সহ হাটবাজার অনুষ্ঠান বিভিন্ন জায়গা থেকে তবে সকাল 8টা থেকে তাদের এই মাছ বাজারটি শুরু হয়ে যায় এবং রাত 12টা পর্যন্ত টানা চলতেই থাকে আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন সেই প্রত্যাশা আশা রাখছি আম্বরখানা মাছ বাজারে রয়েছে দুটি গল্লি এর সামনে রয়েছে মার্কেট আপনারা চাইলে সেই মার্কেট থেকে বাজার করে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস মশলাপাতি সব কিছু নিয়ে যেতে পারেন চলো এদিকে তো এদিকে আমরা শেষ করে নিচ্ছি আমরা বাজারের বাহিরের দিকে চলে যাচ্ছি ইনশাল্লাহ এখানে একটি শুটকির দোকান আছে ঐতিহ্যবাহী একমাত্র শুটকির দোকান এখানে এই শুটকির দোকানে আপনারা অনেক ধরনের ভালো মানের শুটকি পাবেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে শুটকিও নিতে পারেন এই বাজারের ভিতরে একমাত্র শুটকির দোকান হচ্ছে এটাই না দ্বিতীয় আর কোনো শুটকির দোকান নেই এটা ধরো তো অনেক সুন্দর সুন্দর শুটকি আছে ছোট বড় অনেক ধরনের শুটকি আছে তো ভাই সাহেব পাল্লা আসুন আপনি আলহামদুলিল্লাহ পাল্লা কিলা চলেন আপনার যে মোটামুটি পাল্লা মোটামুটি চলেন না শুটকির দাম এখন বেশি না কম এখন আছে
বেশি রকমও আছে ওরকম আর কি কিছু বাড়ছে এখন দাম জি হয় পার্সেল দেননি লন্ডন লন্ডন এটা জি হয় দেই নাম্বার দিলে দেওয়া যাইব নি জি হয় দেওয়া যাইব হোগা 01986 01986 425202 425202 জি খালি টু লাগাইলে জি 425202 জি হয় আবার হোগা 01986 986 4202 জি হয় জি হয় নাম কি আপনার মানিক মিয়া মানিক মিয়া জি হয় আম্বরখানা শুটকির দোকান জি হয় জি আমার দোকান যাই হোক আমরা মানিক ভাইয়ের নাম্বার দিছি আম্বরখানা হুটকির দোকানও আপনারা যদি পার্সেল নিতে চান বিশ্বর যে কোনো দেশত তাইনের নম্বর আছে দিছি আমরা যোগাযোগ করিয়া কথাবার্তা কইয়া নিবা তাই ফাটাইয়া দিবা ঠিক আছে নানি আর এখন হুটকির দাম একটু বেশি একটু বাড়ছে আর কি তো অসুবিধা নাই আপনারা কথাবার্তা কইয়া কম দামে উনতে পারবা বেশি বেশি নিলে তাওকে আমরা একটু মুরগোর দাম জানিয়া বিদায় নেই কিনা কিনা বর্তমানে মুরগোর অবস্থা কিনা দেখি দেনে মুরগোর এই দোকানে মাজন কইবা মাজন কই মাজন কই হয় দেশি মুরগ ইকানে দেশি পণ্য কিনে হৌদন্য এটা দেশি মুরগের কারখানা মাছ বাজারের লগেও হৌদৌগা সারা দেশি ইনা সবসময় দেশি নানি তখন দাম কিলা দেশি মালর দাম একটু বাড়তি একটু আগুয়াও দাম কত দাম যা আছে সাইজ আছে বিভিন্ন সাইজের অনুযায়ী দাম না বেশি দাম বাড়ছে নি এখন না আগে বাড়ছে একটু বাড়ছে জয় আসল দামও বাড়ছে নি জয় আসলে দাম বাড়ছে আসলে এখন মিলেন না তো তখন মিলল না জি না দাম পানি করছে না পানির সময় গেছে কি সবাই অনেক আসল হয়ে গেছে জয় বুঝতে লাগি দেশি মালর এটা কোথা থেকে আপনার আমদানি করেন তো সুনামগঞ্জ চাতক ওদিকে সুনামগঞ্জ সাধক কিন্তু আমরা এটা লাইয়া নষ্ট করলে উদ্ধার করতে মানে সুনামগঞ্জ সাধক জয় আচ্ছা আচ্ছা তো যাই হোক প্রিয় দর্শক সাসাবালা নিবা ও বাহ বলো কিলা চলে আপনার দোকান ভালো ছিল কিন্তু তো পুরানা দোকান না নি মারুফ আরুফ আরিফ জয় জয় ও দোকান মারুফ এবং আরিফ আপনারা বহুত পুরানা ব্যবসায়ী এই তাই বহুত পুরানা কিতা কইতাম আপনারা অনেকে কিবা চিনেন প্রবাসক গেছেন কি তো মুরগুরু গন্ধাই নিতে পারবো আম্বরখানা মাছ মাছের লগেও তারা করলি না কিতা জয় তখন দাম সময় দিবাই না ওলা বাড়াইয়া না কমায় সময় রাখবানি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনার বলা থাকো গা ইনশাল্লাহ হবা এটা কত করি বয়লা 160 টাকা কত 160 দাম লামছে নি কিছু কিনা আগে তো 180 টাকা আছিল না ডরাইয়া কই যায় তুমি দৌড়াই দাম এনেছ তে 160 টাকাও নি ইয়ে আশা কই যায় দেবা মিছা খাবার কিটা আছে সুন্দর লাগে আমার আছে 160 টাকা হইলে দাম লামছে কালকে না পরদিন দেখলাম 180 টাকা করি লামছে নি 4 দিন আগে আসিল নি তে বেচারা নকো আসিল আগে ওলা ডরাই গেছে নি যাই হোক আম্বরখানা মাছ বাজার এবং মুরগোর বাজারও যে দেশি মুরগুরু আছে আপনারা দেখো কা অভাব নাই আপনারা মাছ মুরগ একলগে থাকি আর বাইয়া খেসিয়া আমার মেম্বার হয়ে গেলা মেম্বার বাড়ি দিয়েছেন কিনি তুমি মেম্বার নাতিনি মেম্বার কই মেম্বার বাড়ি বাড়ি করে না শরীর ভালো। মেম্বার রে তোমার আপার নাম কিটা বাবার নাম কইছে তার সরম নি হ্যাঁ এ কিটা আচ্ছা সাদা মুরগ কত বেচ রায় সাদা ইসলাম 160 টাকা 100 টাকা নেই কেজি বুঝছি বুঝছি আর আর এটা কত করে উতার কেজি ইসলাম 320 টাকা এটা কোকনি না লোকাল লোকাল সোনালি সোনালি লোকাল আচ্ছা যাই হোক আম্বরখানা মাছ বাজার এবং মুরগের বাজার দাম এবং মান নিয়ে আমরা আপনাদেরকে কিছু বিষয় উপস্থাপন করলাম ফাঁকি কত করি চলে কত করিবা ফাঁকি কত করি দাম কো ফাঁকি কত করি দাম কো দেখাই লাগতো না দেখো পিস 35 টাকা হইলে কত করি পড়ে 140 টাকা আলি তো যাই হোক মোটামুটি পাখি বা এই যে মুরুগ এই সবগুলোই কিন্তু কিলা চলের ভালো আছে কিলা চলের কিতা বয়লার নিনা কোকনা পাকে ও খুব খুব কক গেরি একটা আছে গেরি 170 টাকা পিস আর এটা আছে 180 টাকা কক নেই জি হয় আর পাখি পাখি 25 টাকা ছোট সাইজ মনে হয় ছোট সাইজ আর এটা কিতা এটা কক মুরগ কক কত করে 170 টাকা 170 টাকা পিস জি হয় একদম 60 টাকা রাখা যায় জ কত করে বিকে ও যে সাদাটা বয়লার 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 165 165 আচ্ছা প্রিয় দর্শক আম্বরখানাতে আছি মাছ মাংস বা মুরগ সব বিষয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদের সাথে আছি এবং আজকের ভিডিও আম্বরখানা বাজার বা আম্বরখানা বাজার এলাকা মাংস কত করি এখন
কত 600 আগর রেটু। যাই হোক, আম্বরখানা মাছ বাজারের পাশে রয়েছে মদিনা মিট শপ, আপনারা এখান থেকে নিতে পারেন 650 টাকা কেজি। তো আমরা আজকে মাছের দাম, মুরগের দাম, পাখির দাম, ব্রয়লার দাম, ককের দাম, সব দাম, খালি দাম আর দাম সব আমাদের হাট বাজারে নিয়ে আসলাম। কলিজা কত করি? 700 টাকা কেজি। আর কি তাতে আতপড় মিলে না নি? মিলেনি? কয়টার ভিতরে হওয়া লাগে আতপড় নিতে হইলে? 10টার ভিতরে আইলে আতপড় মিলে, এরপরে তো আর পাওয়া যায় না। যাই হোক, অনেক হোটেলে মুটেলে আতপড় যায়, চলে যায়, এর জন্য এগুলো শর্ট দেয়। আতপড় অনেকে শখ করে খান। নিতে চাইলে আম্বরখানা মাছ বাজারের পাশেই মদিনা মিট শপে আপনারা আসতে পারেন, এখানে অর্ডারও করতে পারেন আগে ভাগে। এই যে নাম্বার আছে তাদের, এখানে আপনারা চাইলে কিন্তু এখানে এসে তাদের কাছ থেকে আতপড়ও নিতে পারেন। তো যাই হোক, গরুর মাংসের দাম হচ্ছে 650 টাকা। এটা ঈদের সময় বোধহয় এইটা করা হয়েছিল, এখন পর্যন্ত আছে। তো আমরা এখন আপনাদেরকে আম্বরখানার যে বাহিরের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। কিতাবা বাজার বালানি? একবারে খারাপ, একবারে খারাপ। বাজার বালানি না না না, একবারে না, পয়সাটা কম হয়। এখানে মানুষ কম না কিতা? মানুষ কম। বাজার বালানি? আলহামদুলিল্লাহ মোটামুটি আছে আর কি কিতা করবা লাগান নাইনি? না এখন কোনো মতে খায়া বাচ্চা আছি। কোনো মধ্যে খাওয়া যাচ্ছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, একজন প্রতিবন্ধী মানুষ, নাম্বার আছে নি? হ্যাঁ, কও নাম্বারটা কও। 01731 017 31 31 48 14 18 48 14 18 14 18 48 14 18। নাম কিতা? মোহাম্মদ তোবাজ্জুল হোসেন। বিয়াও করছেন নি? বিয়া করছি, বাচ্চা কটা? 2 জন। চলে গেলা আপনার? শুধু একটা মেয়ে আছে আর শুধু একটা ছেলে, আর রোজগার আমি একলাই আর কি। ওলাও ওলাও। দিও পাও নাইনি? না, আচ্ছা, নাম কিতা? মোহাম্মদ তোবাজ্জুল হোসেন। নাম নাম্বারটা আবার কও। 01318 01318 48 48 14 14 18। 18। জি, বাসা কোন জায়গার? বাসা বড় বাজার। বড় বাজার। ভাড়া তখনই? জি, বাড়ি কোন জায়গার? বাড়ি হবিগঞ্জ। হবিগঞ্জ। যাই হোক, একটি নাম্বার দিলাম আমরা, আপনারা প্রবাস থেকে যদি দেখে থাকেন, সাহায্য করতে চাইলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করে সাহায্য করতে পারেন। ওনার দুটি পা নেই, উনি প্রতিবন্ধী মানুষ। আপনারা অনেকভাবে অনেককে সাহায্য করেন, আমরা কিন্তু এই সমস্ত মানুষগুলোকে পেলেই আমরা তাদের নাম্বার দিই যাতে সরাসরি আপনারা সাহায্য করতে পারেন। তাই আমরা আজকে তোফাজ্জল ভাইয়ের নাম্বারটি দিয়েছি। তাও আপনার নাম তোফাজ্জল না? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, সাহায্য তো লাগে জি অবশ্য না? জি, এটা ছাড়া তো যারা দেখছে তাদের বলুন। এটা সাহায্য ছাড়া তো চলার কোনো পথ নাই আমাদের। আপনার নাম্বার বিকাশ আছে? জি, বিকাশ আছে। বিকাশ আছে, আপনারা এই নাম্বারে আপনারা বিকাশ করতে, এটা বিকাশ করতে পারেন। তো যাই হোক, নাম্বারটা আবার বলো। 01318 01318 48 14 18 48 14 18। 18। সরাসরি আপনার কাছে থাকে? জি, আচ্ছা, দিয়ে দিলাম একটা নাম্বার, যদি প্রয়োজন হয় আপনারা সাহায্য করতে পারেন। আম্বরখানা মাছ বাজার এলাকা থেকে বা আম্বরখানা এলাকা থেকে এই নাম্বারটি দিয়েছি। তো প্রিয় দর্শক, যাদের ভালো লাগে, কিতাবা তোমার নম্বর আসেনি? বলো, একটু বলো নম্বরটা ঢুকাইয়া দেও। যাই হোক, এরা প্রতিবন্ধী মানুষ, অসহায় মানুষ, নাম্বার মোবাইল দেন। আসেনি নাম্বার? বলো নম্বরটা বলিয়া দাও। 01726 01726 49 হ্যাঁ 49 49 7697 97। Yeah. আবার বলো। 01726 01726 49 49 76 76 97। 97। নামটা কি আপনার? নাম মোতালিব। আচ্ছা, মুতাল্লিব ভাইয়ের নাম্বার দিছি, ওনারও একটা পাও নাই। বিয়ে করছেন? জি, বাচ্চা কটা? বাচ্চা আলার 7 জন। ও, বাচ্চা শিয়ান হয়েছে না ছোট? না, এক ছেলে ছোট আর এক ছেলে বিয়ে করাইছে। বিয়া করাইছেন? চলেনি আপনার এগুলো? না, আমার ওগুলো চলে না, এটা তারাই চলতে পারে না, আমরা চালাই। হয় বিয়া করে আলাদা বড় ছেলে? আলাদা আলাদা আলাদা। আর আপনার সাথে সবাই? হয় আমার সাথে সবাই। আচ্ছা আচ্ছা, তো আমরা নাম্বার দিয়েছি, আপনারা যদি মনে করেন যে এই মানুষগুলোকে সাহায্য দিলে আপনারা আপনাদের সঠিক জায়গা মতো যাবে, তাহলে দিতে পারেন। এরা গরিব মানুষ, সবসময় রাস্তায় তারা ভিক্ষা করেন, ভিক্ষা করে সাহায্য নিয়ে তারা চলেন। আমরাও সুযোগে এই নাম্বারটি দিলাম। প্রবাস থেকে আমার ভাই বোনেরা, আপনারা অনেকেই সাহায্য করতে চান সঠিক মানুষকে, এই মানুষগুলোকে করবেন। আমার বিশ্বাস যে আপনাদের সাহায্যটা সঠিক কাজে লাগবে, আল্লাহ কবুল করবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সরাসরি আপনাদের সাথে, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। এখানে আমরা আম্বরখানা বাজারের যে সামনার যে অবস্থা, বাজারের ভিতর থেকে আমরা বাহির পর্যন্ত আসলাম। আর সিলেটে গত কয়েকদিন থেকে কম বেশি টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের একটি ঘোষণা আছে যে এই সপ্তাহের মধ্যে পানি আসতে পারে, কারণ সিলেটের নদ নদীর পানি বাড়তেছে, যার ফলে আসার সম্ভাবনা রয়েছে।
তো এই কারণেই কিন্তু বৃষ্টি সিলেটে হচ্ছে, ভারতে ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে বাংলাদেশে তার প্রভাব পড়তে পারে। আল্লাহ তাআলা যেন এই ভয়াবহ দুর্যোগ থেকে, পানি থেকে আমাদেরকে রক্ষা করেন। কারণ জুন মাসের ভয়াবহ দুর্যোগ, ক্ষতিগ্রস্ত মানুষ আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি, অনেকেই ফিরতে পারেনি তাদের নিজ বাড়িতে, নিজ ঘরেতে। এখন আবার পানি আসলে মানুষ অনেক কষ্টে পড়ে যাবে। তাই আমরা আপনাদেরকে এই যে দেখেন, আম্বরখানা বাজারের পাশে অনেক মানুষ আছেন যারা একদম অসহায়, দিনমজুর, কেটে খাওয়া, সাহায্য নিয়ে চলেন। এই সমস্ত মানুষগুলো কিন্তু বিভিন্ন বাজারের পাশে থাকেন। আম্বরখানা থেকে আজকের এই ভিডিওটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। একদিকে আমরা আপনাদেরকে দিয়েছি এই যে দেখেন আম্বরখানার পয়েন্ট এলাকার অবস্থা, আর এটা এয়ারপোর্ট রোড রয়েছে, এদিকে আপনারা দেখেন এয়ারপোর্ট রোড। তো মোটামুটি চেষ্টা করেছি আমরা আপনাদেরকে এই এলাকার একটি সুন্দর ভিডিও দেওয়ার জন্য, এবং মাছ বাজারের অবস্থা এবং পরিস্থিতি টোটালি আমার প্রবাসের ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটি। যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। আমরা আপনাদের সকলের এই আরেকটি গলি হচ্ছে মাছ বাজারের, এই দুটি গলি, এক গলি দিয়ে আমরা বের হলাম মুরগের গলি, আরেকটা হচ্ছে বসিমালের দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। আর এখানে আরেকটি গলি আছে, সবজির দোকান অনেকগুলো আছে, এবং বসিমাল, চাল ডাল সবই পাওয়া যায়। এই আম্বরখানা এয়ারপোর্ট রোডের এই যে আব্দুল বাড়ি ম্যানশন বা এই মার্কেটগুলো আপনাদের অনেকেরই পরিচিত, অনেকেরই আসা যাওয়া রয়েছে। প্রবাস থেকে হয়তো এই মার্কেটগুলো আপনারা দীর্ঘদিন থেকে দেখেন নাই বা দেখতে পাচ্ছেন না। আমরা সেই মার্কেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভিতে সরাসরি। তো সরাসরি আমাদের লাইভটি আপনারা উপভোগ করুন এবং দেখুন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা হাট বাজার অনুষ্ঠানে। এখানে আরেকটি মার্কেট রয়েছে এবং আরেকটি বিশাল গল্লি রয়েছে। এখান থেকে অনেক পাইকারি দোকান আছে এবং সবজি মার্কেট, রাস্তার ব্যবসা বা রাস্তার অবস্থা সব মিলিয়ে আমরা এগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এখানে আরেকটি বিশাল একটি মার্কেট আছে, এটা আপনারা অবশ্যই দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। সামনে পলাশ হোটেল আপনারা অনেকে চিনেন, আর এর পাশে আপনাদের রয়েছে দেখেন অনেক দোকানপাট, পুরো বাজার জুড়ে বা এলাকা জুড়েই রয়েছে দোকানপাট। আমরা সেগুলো আপনাদেরকে একদম শর্ট করে এই এলাকাটি দেখানোর চেষ্টা করেছি। এদিকে পুরোপুরি একদম পলাশ হোটেল, এই যে দেখেন পলাশ এয়ারপোর্ট রোড, আম্বরখানা। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের প্রতিনিধি এই যে হুসাইন আহমদ। এই যে উনি একটু গমুড়ি আসি দিল, উনি আহমদ আলিল্লাহ বাইলাখানে আসার চেষ্টা করে রাখে, ঠিক আছে মানে দেখি এটা আসি তো দাঁত পা করিয়া কৌতে ভাই হে হে। যাই হোক, ধন্যবাদ আপনারা করলে। আল্লাহ হাফেজ।